আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। মাকে ডাক দিলাম, রুটি আর ডিম পোচ দিলাম সকালের নাস্তা। আর গতকালকের পান্তা ভাত আছে, সাইদুলের বাবা খাবে আর আমি যা খাই খাবো না। শরীরটা অত বেশি একটা ভালো না, গতকালকে একটু ডায়রিয়া হয়েছিল, এই জন্য শরীরটা একটু দুর্বল লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। তারপরে তো এই যে গতকালকে রাত্রে থেকে তো মানে কি বলবো, আজকে 3 দিন যাবত অনেক অনেক বৃষ্টি। গতকাল তো অঝোর ধারা বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে তো রাত্রে তো বৃষ্টি হয়েছে, সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরে যে সাইদুল বাবাকে পান্তা ভাত দিলাম, ডিম ভেজে দিলাম, গতকালকে করলা ভাজি আছে, ডিমের করলা ভাজি, তাই দিয়ে নাস্তা করে নিলাম। তারপরে তো যে রান্নাঘরে চলে আসলাম। আমি সকালে ফজরের সময় উঠেই নামাজ পড়ে গরু গোস্তটা বের করে রেখেছিলাম। গরু গোস্ত বুটের ডাল দিয়ে রান্না করব। আর এই রান্নাটা শুরু করেছিলাম প্রায় 12:30টার দিকে। তখনই আবার ভিডিওটা অন করেছি। সকালে নাস্তা খাওয়ার পরে তো আর ভিডিও অন করি নাই, ঘর দুয়ার গোছালাম, ভাবি কাজ করে চলে গেল। একটু রেস্ট নিলাম, একটু শুয়েছিলাম। পরে রান্নাঘরে এসেছি প্রায় 12:30 বাজে, ভাত বসিয়ে দিয়েছি। লতি দিয়ে ডাল চচ্চড়ি করব। আর এই যে গরু গোস্তটা কষিয়ে আগে চড়াই, যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, মনে করলাম কোরবানি গোস্ত যেহেতু তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায়, একটু কষিয়ে ভুনা করে নিই। আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিলাম আমার হাতে বানানো মশলা, তাই দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। তারপরে গরু গোস্তটা দেবো, মশলা ভালোভাবে কষানো হোক। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম গরুর গোস্ত। আর যেহেতু বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করব, একটু তেল তেলা চবড়িযুক্ত গোস্ত হলে বেশি ভালো, বুটের ডাল দিয়ে খেতে ভালো লাগে। আর আমি চবড়ি কোনোটাই ফালাই না, কারণ বুটের ডাল দিয়ে গরুর গোস্ত চবড়ি দিলে ভালো লাগে বেশি। আমি চবড়িওয়ালার গোস্তই বেশি নিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে আস্তে আস্তে পরে বুটের ডালটা দিব। ভাতটা ঠিকা দিয়ে লতির তরকারিটা বসিয়ে দিলাম, ডাল দিয়ে চচ্চড়ি করব। লতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়িটা মা খুব পছন্দ করে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, নিয়ে আসলো একটা কাঁঠাল। কাঁঠালটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, অনেকদিন পরে কাঁঠাল আনলো। আমি তো নাই করি কাঁঠাল আনতে, বলতেছে একটু মানে শক্ত দেখে কাঁঠাল এনেছে, চালুয়া কাঁঠাল বলতেছে, কিন্তু ভেঙে দেখে অত শক্ত না, নরম কাঁঠাল। কিন্তু আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, ভালোই লেগেছে। তারপরে যে কাঁঠালটা সাইদুলের বাবাই ভাঙলো, আমি বলতেছি আমি ভাঙবো না, তুমিই ভাঙো। তারপরে ভেঙে দেখলো, মানে খুব শখ করে এনেছে যেন শক্ত হয়, কিন্তু প্রথম রোয়াটা খেলাম কিন্তু নরম। আর বললাম না অনেকটাই মিষ্টি ছিল। অনেক দিন পরে কাঁঠাল আনলো, তারপরে খেলাম। আর মাকেও ডাক দিয়েছি, মা আসলে মাকেও দিব। তারপরে সেই প্রথমে কাঁঠালটা ভেঙে বাটিতে রেখে দিল, আমি আর কাঁঠালটা ধরলাম না। আর এদিকে অনেকক্ষণ ধরে তো গোস্তটা কষানো হলো, এখন এর মধ্যে বুটের ডাল দিয়ে দিব। আর এদিকে ডাল চচ্চড়িটাও আস্তে আস্তে হচ্ছে। কচুর লতি দিয়ে মুসুরি ডালের চচ্চড়িটা হয়ে গেল, আমি এখনই নামিয়ে ফেলবো। বুটের ডাল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে জালে রান্না হোক।
মা তো চলে আসলো, মাকে কাঁঠাল দিলাম। মা বলতেছে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসলো। ভাত হয়েছে, লতির তরকারি হয়েছে, আর গোস্তটা আস্তে আস্তে হচ্ছে। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তারপর তো সকাল থেকে ঘন্টা চারেক তো বৃষ্টি হয় না, আবার দুপুরের পরে থেকে অনেক বৃষ্টি হলো। বৃষ্টি আর ঝরে দেখলো না, কিন্তু সন্ধ্যার পর আবার একটু কমেছিল। হয়ে গেল বুটের ডাল দিয়ে গরুর গোশতের ঝোল, বা যেটাই বলো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন আমি খাবারের টেবিলে নিয়ে যাই, সবাই বসে আছে। তারপরে যে খাবারের টেবিলে নিয়ে আসলাম, আমরা খেতেও বসে পড়লাম। আর সাবা তো পরীক্ষা দিয়ে এসেছে, শুধু বুটের ডাল দিয়ে একটু রুটি খেলো। আমার তো ঘরে রেডিমেড রুটি সবসময় থাকে, রুটি দিয়ে এই গোস্ত খেলো। আর আমরা ভাত খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বুটের ডালের তরকারিটা গরু গোস্ত দিয়ে অনেক মজা হয়েছিল। সাথে ছিল কাগজে লেবু, আর আমি একটু বোম্বাই মরিচও নিয়েছিলাম। ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া করে তো আর ভিডিওটা অন করিনি, শুয়েছিলাম। কি করব, দুপুরে খাওয়া দাওয়া করে তো বের হওয়া যায় না, বাহির বাড়ি একটু হাঁটাও যায় না। আমি সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম। কাঁচকলা, আলু, ডিম সিদ্ধ দিয়েছি, সাথে কয়েকটা ধনেপাতাও ছিঁড়ে এনেছিলাম গাছের। এখন কাঁচকলা দিয়ে এটাকে চপ বানাবো, ডিম চপ। সাথে আলু, কাঁচকলা, ধনেপাতা, গরম মশলা ফাঁকি, জিরা ফাঁকি, একটু মরিচ ফাঁকি, পেঁয়াজ, কাঁচামরিচ দেন, একটু কর্নফ্লাওয়ার দিব, আর ডিম দিব। এ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। তারপরে ভিতরে ডিম ভরে ডিম চপের মতন করে বানিয়ে নেব, কাঁচকলার চপ। এটা ভালোই লাগে। সাবা তো কাঁচকলা অনেক পছন্দ করে, ওই বলতেছে আমি একটু কাঁচকলার চপ বানিয়ে দাও। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে চটকিও নিয়েছি। এখন ওই যে ডিম চপ যেভাবে বানায়, আমি ডিমগুলো কেটে নিয়েছি চিকন চিকন করে, এর ভিতরে ভরে তারপরে শেপ বানিয়ে নিই। এই যে ডিম চপের মতন বানিয়ে নিলাম, এখন তেলের মধ্যে ছেড়ে দিই। আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিলাম, একটু পরে তুলে ফেলবো, কারণ ডিমটা একটু একটু ফুটতেছে, আমার ভয়ই লাগে। আর কিছুটা আলু চপের মতন বানিয়ে নিলাম, এটা আমি তার ডিম দিলাম না। তারপরে ভাজা প্রায় হয়ে এসেছে, তুলে নিলাম। এখন আমি আর সাবা খাই, সারা মনে তো তেমন একটা খায় না। আমি আর সাবা বসে খেয়ে নেব। এই যে চলে আসলাম ডাইনিংয়ে, এখানে সাবা পড়তেছে। এই পড়ার ফাঁকে ফাঁকে একটু খেয়ে নেবে, আমিও খেয়ে নিলাম। আর চপের মতন যেগুলো বানিয়েছি ওগুলো চুলায় দিয়ে আসলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।